নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য টোটালি আইডিবিআই ব্যাংকের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে ৬০০টি শূন্যপদের মাধ্যমে সারা ভারতবর্ষ থেকে এখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একটা সেন্ট্রাল জব নোটিফিকেশন। এখানে তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তবে কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলি আদার স্টেটের জন্য এখানে ইনক্লুড করা হয়েছে, এবং কিছু এমন পোস্ট রয়েছে যেগুলির মধ্যে ত্রিপুরা থেকে প্লাস অন্যান্য সমস্ত স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে, প্লাস নিজ রাজ্যে পোস্টিং হবে। অর্থাৎ তোমরা যদি এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করো, সেই ক্ষেত্রে তোমাদের ত্রিপুরার আইডিবিআই ব্যাংকের মধ্যে তোমাদের পোস্টিং হবে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আইডিবিআই ব্যাংকের মধ্যে এখানে পোস্টিং হবে, প্লাস আদার স্টেট যেমন আসাম থেকে যারা করবে আসামের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে? তো নিজ রাজ্যে তোমরা পোস্টিং প্লাস নিজ রাজ্যে কিন্তু তোমরা এখানে এক্সামের সুবিধাটা তোমরা এখানে পাচ্ছ। এখন দেখো তোমাদের এখানে কি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, সম্পূর্ণ ডিটেইলস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, আমরা এখানে টোটালি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি বলা হয়েছে এটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে উপরে কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? এখন দেখো কি পোস্ট। এখানে দেখো তোমাদের পোস্টের কথা বললে প্রথমত এখানে যে পোস্টগুলির কথা বলা হয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ১০ নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই অর্থবর্ষের লাস্ট অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে এটা। ঠিক আছে? ১০ নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য। ঠিক আছে? এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, প্লাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখন দেখো কারা কোন পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। আমি তোমাদের প্রথম যে পোস্টটা এখানে দেখাবো সেটা হচ্ছে স্পেশালিস্ট পোস্ট, অর্থাৎ আইডিবিআই ব্যাংকের মাধ্যমে কিছু স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টটার নাম হচ্ছে একটা স্পেশালিস্ট এগ্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার। ঠিক আছে? এগ্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্থাৎ এএও। এই পোস্টে ১০০টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। শুধুমাত্র এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে ১০০টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য ৪০টি, এসসিদের জন্য ১৫টি, এসটিদের জন্য এখানে ৯টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ২৬টি এখানে সিট রাখা হয়েছে। ঠিক আছে? তো টোটাল এখানে সবগুলি সিট মিলে এখানে টোটাল ১০০টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এই পোস্টের মধ্যে তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, আসাম থেকে রয়েছো, প্রত্যেক ক্যান্ডিডেট এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারবে। কোন পোস্ট? এখানে দেখো, স্পেশালিস্ট এগ্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্থাৎ এএও। এই পোস্টটার মধ্যে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে শুধুমাত্র ১০০টি পোস্টের কথা এখানে বলছি। বাকি ৫০০টি পোস্ট কোথায় গিয়েছে? এরপর দেখো এখানে যে পোস্টটা রাখা হয়েছে এটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেএএম, অর্থাৎ গ্রেড এ পোস্ট। এই পোস্টের মধ্যে শুধুমাত্র কিছু স্টেটের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই স্টেটগুলির নাম তোমরা অবশ্যই এখান থেকে দেখে রাখবে। এই স্টেটগুলির মধ্যে টোটাল ৫০০টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই স্টেটগুলির মধ্যে ৫০০টি ভ্যাকেন্সি রয়েছে। এই স্টেটগুলির মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেটরা এই স্টেটগুলির মধ্যে আবেদন করতে পারবে না। যেমন পুনে থেকে যারা রয়েছে তোমরা এই পোস্টের মধ্যে এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ উপরে যে পোস্টের নামটা বলেছি ও পোস্টের মধ্যে আবেদন করতে, চেন্নাই থেকে মুম্বাই থেকে যদি থাকো সেক্ষেত্রে তোমরা এই সমস্ত পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যদি তোমরা এখানে ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো, ত্রিপুরার ক্যান্ডিডেট হলে শুধুমাত্র তোমরা প্যান ইন্ডিয়ার মধ্যে এই যে পোস্টটা রয়েছে অর্থাৎ স্পেশালিস্ট পোস্ট, এই স্পেশালিস্ট পোস্টে ১০০টি ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্টটার মধ্যে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? এখন অনেকে বলবে যে তোমাদের ত্রিপুরার জন্য কতগুলি পোস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি পোস্ট রয়েছে, এটা কিন্তু নোটিফিকেশনের মধ্যে কোনো কিছু ইনক্লুড নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারবো না, এটা কিন্তু প্যান ইন্ডিয়া জব নোটিফিকেশন। ঠিক আছে? এখন দেখো তোমাদের ইম্পোর্টেন্ট ডেটস এর মধ্যে তোমরা অবশ্যই দেখে রাখো। প্রথমত কাট অফ ডেট, এটা কিন্তু খুবই ভালোভাবে এটা দেখবে। এইজ এবং এডুকেশন কোয়ালিফিকেশন ২ টা কিন্তু তোমাদের অক্টোবর 1 অক্টোবর ২০২৪ এই তারিখের আগে কিন্তু হতে হবে। 1 অক্টোবর ২০২৪ এর আগে তোমাদের এইজ এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়াটা অবশ্যই এখানে হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে ২০ নভেম্বর ২০২৪ এই তারিখে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। এখন দেখো অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটি এটা তোমাদের স্টার্ট হয়েছে ২১ নভেম্বর ২০২৪ থেকে, অর্থাৎ আজ থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে।
ঠিক আছে? এখানে ক্লিয়ার মেনশন করে দিয়েছে যে ৩০ নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখন এর যে এক্সামটা অনলাইন টেস্ট অর্থাৎ ওটি যে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি ২০২৫ এর মধ্যে এটা হয়ে যাবে। ঠিক আছে? ডিসেম্বর এবং জানুয়ারি ২০২৫ এর মধ্যে হয়ে যাবে। যখনই তোমাদের এক্সাম হবে এবং তোমরা যারা আবেদন করেছো, এক্সাম কখন হবে এটা তোমরা জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্টগুলি তোমরা অবশ্যই ফলো করবে। সেখানে কিন্তু আমরা আপলোড করে দেব। আদারওয়াইজ তোমরা যারা শুধুমাত্র আবেদন করবে তোমাদের ইমেইলের মধ্যে এবং মোবাইলের মধ্যে কিন্তু মেসেজ দিয়ে দেবে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। এখন দেখো এই পোস্টের মধ্যে তোমরা কারা কিভাবে তোমরা আবেদন করতে পারবে। প্রথমত দেখো এইজ, এই ২ টি পোস্ট অর্থাৎ তোমাদের জার্নালিস্ট পোস্ট অর্থাৎ ১ম যে পোস্টটা ছিল এটা এবং ২য় পোস্ট যেটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া বেসিক যেটার মধ্যে তোমরা ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে অর্থাৎ স্পেশালিস্ট পোস্টটা। এই ২ টি পোস্টের জন্য তোমাদের এখানে এজ লিমিটটা ২০ থেকে 25 ইয়ার্স এর মধ্যে তোমাদের অবশ্যই প্রত্যেকের হতে হবে। তাহলে তোমরা এই ২ টি পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যারা এখানে জার্নালিস্ট পোস্টের মধ্যে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে যদি তোমরা ব্যাচেলর ডিগ্রি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। আর যদি তোমরা এখানে স্পেশালিস্ট পড়ো অর্থাৎ ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, তোমাদের ক্ষেত্রে কি বলা হয়েছে? দেখো তোমাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 4 ইয়ার্সের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কিসের মধ্যে? বিএসসি অথবা তোমরা যদি বিটেক যদি করে থাকো অথবা বিই যদি করে থাকো অথবা এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স থেকে যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। যেকোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে টেকনোলজি থেকে শুরু করে যেকোনো এগুলি যদি তোমরা এখানে করে থাকো গভর্নমেন্ট রেজিস্টার্ড বোর্ড থেকে তাহলে তোমরা এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? এছাড়া এখানে দেখো একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে। নিচের দিকে কিন্তু মিনিমাম পাসিং পার্সেন্টেজ অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের এখানে 60% মার্ক থাকতে হবে। যেমন যারা ত্রিপুরা থেকে আবেদন করবে অবশ্যই তোমরা এখানে বিএসসি, বিটেক এবং বিই এই সমস্ত যে ডিগ্রিগুলি রয়েছে প্লাস এখানে বিভিন্ন ডিগ্রির নামগুলি এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? টেকনোলজি থেকে অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে তোমরা যারা ডিগ্রি করে গেছো ৪ বৎসরে তাহলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের মার্কটা থাকতে হবে এটা কিন্তু 60% মার্ক থাকতে হবে জেনারেল এবং ওবিসির জন্য এবং যারা এসটি, এসসি, পিডব্লিউ যারা রয়েছে তোমরা 55% হলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ অবশ্যই লাগবে। কম্পিউটার সার্টিফিকেট কোনোভাবেই প্রয়োজন নেই। কম্পিউটার সার্টিফিকেট তোমাদের লাগবে না। শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে কিছু জানা থাকলেই তোমাদের হয়ে যাবে। এরপর দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কিভাবে থাকবে? সিলেকশন প্রসেস সম্পূর্ণ তোমাদের অনলাইন টেস্ট হবে প্রথমত, এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এরপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, এরপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। এই ৪ টি স্টেপে তোমাদের এখানে হয়ে যাবে। প্রথমত অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্টের মধ্যে যারা কোয়ালিফাই করা যাবে তোমাদের ডাইরেক্টলি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউর পর তোমাদের এখানে মেডিকেল টেস্ট হবে। এরপরে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। এখন তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে সিলেবাসটা প্রথমত দেখো অনলাইন টেস্টের মধ্যে তোমাদের কি সিলেবাস থাকবে এখানে দেখো সমস্ত সিলেবাসগুলির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমাদের ইংলিশ নোটস থেকে শুরু করে এগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। টাইম ডিউরেশন কত থাকবে, মার্কস কেমন থাকবে সব ডিটেইলসগুলি এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু প্রথম যে পোস্টটা রয়েছে ওই পোস্টের জন্য। ঠিক আছে? এরপর দ্বিতীয় পোস্ট আমি এখানে ডিটেইলস দেখিয়ে দিই। দ্বিতীয় পোস্ট যেটা হচ্ছে তোমাদের আ পার্সোনাল নলেজ এটা সব থেকে তোমাদের এখানে কত মার্ক আসবে অর্থাৎ এএও, এএও থেকে এএও এর মধ্যে তোমরা যারা আবেদন করবে অর্থাৎ ত্রিপুরা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের টোটাল মার্কের মধ্যে থেকে আরও 60 মার্ক কিন্তু তোমাদের এখানে যোগ হবে। অর্থাৎ এখানে প্রফেশনাল নলেজ এখানে থাকবে এই সাবজেক্টটা। ঠিক আছে? এটা তোমাদের এখানে বলে রাখি। তো এখানে যে সাবজেক্টগুলি দেওয়া রয়েছে এই সাবজেক্টগুলি থেকেই তোমাদের এখানে মার্ক কিন্তু আসবে। এবং তো একটা কথা বলে রাখি এখানে যদি তোমাদের কোনো রকম স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এখানে স্টোরের মধ্যে ক্লিক করে ঠিক আছে? ভিডিওর মধ্যে এখানে স্টোর দেওয়া হয়েছে। স্টোরের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে বই কিন্তু পারচেজ করতে পারো। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফিসটি দিতে হবে এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ৳২৫০ এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ৳১,০৫০ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। ঠিক আছে? দেখো তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টারগুলি তোমরা এখান থেকে দেখে রাখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে। দেখো আসাম থেকে যারা আবেদন করবে আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে এক্সাম সেন্টারগুলি কিন্তু নিজ রাজ্যে তোমাদের এক্সাম সেন্টারগুলি থাকবে। তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে? এছাড়া ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে এখানে দেখো তোমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টার প্লাস এখানে আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং থাকবে। তো তোমরা কিন্তু নিঃসন্দেহে তোমরা এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গল থেকে
যারা আবেদন করতে চাইছো তোমরা এখানে দেখে রাখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ডিস্ট্রিক্টগুলি রয়েছে এখানে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে? তো নিজ রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে অর্থাৎ আগরতলার মধ্যে তোমরা এখানে এক্সাম দিতে পারছ প্লাস আগরতলার মধ্যে তোমরা পোস্টিং পাচ্ছ। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা সবকিছু থাকছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারো এবং এই পোস্টগুলির মধ্যে আমি এখানে পার্সোনাল এক্সপেরিয়েন্স অনুসারে এখানে বলছি এই পোস্টগুলির মধ্যে কিন্তু অনেকটাই কম্পিটিশনটা রয়েছে অর্থাৎ চাকরির যে কম্পিটিশনটা এটা কিন্তু অনেকটাই কম থাকে। কারণ এডুকেশন কোয়ালিফিকেশনটা একটু হাই ভাবে রাখা হয়। যার জন্য কিন্তু এখানে কম্পিটিশনটা অনেকটাই এখানে কম থাকে। তাহলে তোমরা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তোমরা এখানে ট্রাই করতে পারো। ঠিক আছে? এখানে আবেদন করার জন্য তোমরা কি করবে? তোমরা এখানে আইডিবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। এরপর তোমরা এখানে কেরিয়ার সেকশনের মধ্যে চলে যাবে। কেরিয়ার সেকশনের মধ্যে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে টোটালি কেরিয়ার ওপেনস এর মধ্যে আসে কারেন্ট ওপেনিং এর মধ্যে আসার পর এখানে দেখো পোস্টের নামটা এখানে শো হচ্ছে। এখান থেকে তোমরা ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে ডাউনলোড করতে পারো। প্লাস এখানে একটা এপ্লাই এর জন্য একটা লিংক থাকবে। এখানে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করে রাখবে।